নমস্কার। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন রাম ও কৃষ্ণ কথোকথা। তার অনন্ত লীলা কথা আমরা শুরু করেছিলাম ঠাকুরের জন্মলীলা এবং শৈশব লীলা দিয়ে। সেগুলি ছিল প্রথমকার দিক। আমরা দীর্ঘ পথ পেরিয়ে এসে আপনাদের ভালোবাসায় এবং মঙ্গলময় ঠাকুরের অমৃত লীলার অমোঘ আকর্ষণে অনেকখানি পথ আমরা পেরিয়ে এসেছি। আমরা আজকের পর্বে নিবেদন করছি আরও কিছু নতুন প্রসঙ্গ। তাহলে আর বিলম্ব না করে শুরু করছি আজকের রাম ও কৃষ্ণ কথোকথা। মথুরবাবু তখন বেঁচে। রামকৃষ্ণ তাকে একদিন ধরে বসল। দেবেন ঠাকুরের বাড়ি যাব। মথুরবাবু অভিমানী লোক, আগু পিছু করতে লাগলেন। আচ্ছা, আমরা কেন সেদে যাব তার বাড়িতে? সে নিজে আসতে পারে না? ওগো, দেবেন্দ্রজি ঈশ্বরের নাম করে। সে কি আছে, নাম তো তুমিও করো। সে আসতে পারে না তোমার এখানে? আমি নাম করলে কি হয়? আমার কি নিজের কোনো নাম আছে গো? তার নাম দিয়ে নিজের নামটাকে যে আমি মুছে ফেলেছি। তার নামেই নিজের নামের নাশ হয়েছে। দেবেন্দ্রের কত বিদ্যে, কত ঐশ্বর্য। সে তো কলির জনক গো, সে তো কলির জনক। সে এদিক ওদিক দুদিক রেখে দুধের বাটি খায় জানো। সে ভোগেও আছে, সে যোগেও আছে, রাজত্বও করছে, আবার দাসত্বও করছে। সে একটা মহাতীর্থ। তাকে এখানে আসতে না দিয়ে আমার ওখানে যাওয়াই তো আমার লাভ। কি বলো? আমি অমন একটা তীর্থ করব না? অমন তীর্থ যাব না? যেখানে ঈশ্বরের নাম, সেখানেই আমি আছি। তাকে যে ডাকে, সে যে আমাকেও ডাকে। দেবেন্দ্র আর মথুর একসঙ্গে পড়তেন হিন্দু কলেজে। সেই সুবাদে যাওয়া সহজ হয়ে গেল। সঙ্গে নিয়ে গেলেন রামকৃষ্ণকে। দেবেন্দ্রনাথের তখন দেশ জোড়া নাম। খ্রিস্টানি থেকে দেশকে উদ্ধার করার জন্যে তিনি ব্রহ্মধর্ম আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করলেন। রাজা রামমোহন এসে বোঝালেন বেদান্ত প্রতিপাদিত ধর্মই সত্য ধর্ম, আর তাই প্রচার করবার জন্য স্থাপন করলেন ব্রহ্মসভা। দেবেন্দ্রনাথের সাধনার সেই ধর্মই হয়ে দাঁড়ালো ব্রাহ্ম ধর্ম, আর সেই সভায় হয়ে দাঁড়ালো ব্রাহ্ম সমাজ। বিদেশের গুরুর কাছে গোটা দেশ যখন ধর্মে দীক্ষা নিতে যাচ্ছিল, তখন রাজা রামমোহন দেখালেন তাকে তার আপন সত্য সম্পদ। সেই দেখানোর কাজে দেবেন্দ্রনাথ একটি দিব্য শিখা। ব্রহ্মকে তিনি শুধু অনুষ্ঠানে রাখেননি, নিয়ে এসেছেন জীবনের অধিষ্ঠানে। তিনি প্রত্যাগাত্মা, তিনি ঈশ্বরদর্শী। দিব্যি ভুঁড়ি হয়েছে মথুরবাবুর, তবু তাকে চিনতে পারলেন দেবেন্দ্রনাথ। বিনয় বচনে জিজ্ঞেস করলেন, আচ্ছা, সঙ্গে ইনি কে? কথার সুরে একটি প্রসন্ন বিস্ময়। চোখের সম্মুখে হঠাৎ যেন দেখতে পেয়েছেন সুন্দরের মহামহিম প্রকাশ, একটি বিভান্বিত বিভূতি। এই একজন আত্মভোলা মানুষ, বুঝলে, ঈশ্বর ঈশ্বর করে পাগল। মথুরবাবু পরিচয় করিয়ে দিল। যেন শুধু এইটুকুই পরিচয় নয়, পাগল নয়, পারঙ্গম, অনন্ত গুণ ও গম্ভীর। মানুষ নয়, লীলা মানুষ ও বিগ্রহ। তাকিয়ে রইলেন দেবেন্দ্রনাথ। সংসারে থেকে তুমি ঈশ্বরে মন রেখেছ, তাই তোমাকে দেখতে এসেছি, বললে রামকৃষ্ণ। তুমি জনক রাজার মতো দুখানা তরোয়াল ঘোরাও, একখানা জ্ঞানের আর একখানা কর্মের। তুমি হচ্ছ পাকা খেলোয়াড়, তুমি পাকা খেলোয়াড়। স্মিত শান্ত নেত্রে হাসলেন দেবেন্দ্রনাথ। কিন্তু এ দেখায় চলবে না। দেখি গো, দেখি তোমার গা দেখি, তোমার গা দেখি। সহজ সুন্দর মানুষটির এ অনুরোধ যেন গুহাতীত প্রত্যগাত্মার আদেশ। এ আবরণ মুক্ত হওয়া মানেই ভার মুক্ত হওয়া, মালিন্য মুক্ত হওয়া। আবরণ খুলে ফেলতে পারলেই রইল না আর অহংকার, রইল না আর অসন্তোষ। গায়ের জামা খুলে ফেললেন দেবেন্দ্রনাথ। রামকৃষ্ণ দেখল সেই প্রলম্ব বাহু, পৃথুতুঙ্গ বক্ষকে। দেখল তাঁর গৌরবর্ণের উপর কে যেন সিঁদুর ছড়িয়ে দিয়েছে। বুঝল
ঈশ্বর স্পর্শ করেছে দেবেন্দ্রনাথকে, তাঁর মর্ততনু ভাগবতী তনু হয়ে উঠেছে। দেখে খুশি আর ধরে না রামকৃষ্ণের। তুমি তো তবে আমার দেশের লোক গো, হ্যাঁ তুমি তো আমার দেশের লোক, আমার স্বজন বান্ধব। রামকৃষ্ণ চেপে ধরল দেবেন্দ্রনাথকে। তবে তুমি আমাকে কিছু ঈশ্বরীয় কথা শোনাও। হ্যাঁ, বেদ থেকে কিছু কিছু শোনালেন দেবেন্দ্রনাথ। এই বিশ্বজগৎ প্রকাণ্ড একটা ঝাড় লণ্ঠনের মতো। প্রত্যেকটি জীব ঝাড় লণ্ঠনের বাতি এক একটি, শুধু নিজেরা জ্বলছে না, সমস্ত কিছুকে উজ্জ্বল করে রেখেছে। কি আশ্চর্য, কি আশ্চর্য! আমি যে অমনি দেখেছিলাম একদিন গো পঞ্চবটিতে, তোমার সঙ্গে আমার যে তাহলে মিল গো, আমার যে খুব মিল। কিন্তু বিষয়টার ব্যাখ্যা কি, একটু বলো না, একটু বলো না। ঝাড় লণ্ঠন না হলে কে জানতো, কে দেখতো এই জগৎ সংসারকে? দেবেন্দ্রনাথ ব্যাখ্যা করতে লাগলেন। ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন শুধু নিজেদের দেখাতে নয়, ঈশ্বরকে দেখাতে। শুধু নিজেদের গৌরব প্রচার করতে নয়, ঈশ্বরের গৌরব প্রচার করতে। মানুষ ছাড়া ঈশ্বরকে বোঝেই বা কে, বোঝাই বা কাকে? ঝাড়ের আলো না থাকলে সব কিছু অন্ধকার, স্বয়ং ঝাড় পর্যন্ত দেখা যায় না। বড় সুন্দর করে বললে গো, বড় সুন্দর করে বললে তো। একই তাহলে বহুধা হয়েছেন বলো, একই বহুধা হয়েছেন। গণনাহীন অনৈক্য দিয়ে দেখাচ্ছেন সেই এককে, সেই সমগ্রকে, সেই অখণ্ডকে। তিনি যে অখণ্ডৈক রস। আমির মধ্যে কিছু নেই, আমার মধ্যেই সমস্ত রয়েছে। আলাপ করে উল্লাস হলো দেবেন্দ্রনাথের। বললেন, আমাদের উৎসবে কিন্তু আপনাকে আসতে হবে। সে ঈশ্বরের ইচ্ছা। উদাসীন রামকৃষ্ণ, না না, আপনি আসবেন, আপনি কিন্তু আসবেন। কিন্তু দেখছো তো আমার অবস্থা, আমার আমার জামা কাপড়ের আঁট নেই। কখন যে কিভাবে তিনি রাখবেন তিনি জানেন, তিনি জানেন। না না, আসতে হবে। দেবেন্দ্রনাথ পিড়াপিড়ি করতে লাগলেন। শুধু একটা ধুতি আর উড়ুনি পরে আসবেন। আপনাকে এলোমেলো দেখে কেউ যদি কিছু বলে তাহলে কিন্তু আমার কষ্ট হবে। না বাবু, না বাবু, আমি তা পারবো না, আমি বাবু হতে পারবো না গো, আমি বাবু হতে পারবো না। দেবেন্দ্রনাথ শুধু অর্ধবস্ত্র উন্মোচন করেছিলেন, কিন্তু রামকৃষ্ণ মুক্ত সমস্ত সঙ্গ। রামকৃষ্ণ সর্ববিকার বর্জিত, নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত স্বভাব। তার কাপড় থাকলেই বা কি, আর না থাকলেই বা কি? নগ্ন বলেই তো সে পূর্ণ, চরম বলেই তো সে পরম। কিন্তু শালীনতায় বাঁধল দেবেন্দ্রনাথের। পরদিন মথুরবাবুকে চিঠি লিখে পাঠালেন তিনি। একেবারে খালি গায়ে এলে ভালো দেখাবে না, তাই গায়ে যেন অন্তত একখানা উড়ুনি দিয়েছেন। ওরে, ওরা ওরা এখনো বস্তুকে দেখে, সত্যকে দেখে না। আমাকে দেখে না, আমার কাপড় দেখে। ওরে, এ যে হরির শরীর, হ্যাঁ, এ যে হরির শরীর। হরির শরীরের জন্য কহাত কাপড় কিনবি, কোন বাজারে কিনবি? হরি জগৎ, জগৎই হরি, এর বাইরে আর শরীর কই? হরিরেব জগৎ, জগদেব হরি, হরি তো জগত নাহি ভিন্ন তনু। দেবেন্দ্র এখনো ভোগে আছে, তাই সে ভাগেও আছে। আমার ভোগও নেই, আমার ভাগও নেই, আমার ইয়ত্তাও নেই, পরিচ্ছেদও নেই। আমি সর্ব উপাধি শূন্য। একদিন কেশব সেন জিজ্ঞাসা করলেন, আচ্ছা, গৃহস্থেরা কি একেবারে ডুবে যেতে পারে না? তোমরা ডুবে যাবে কি গো? হ্যাঁ, তোমরা একবার ডুব দেবে আবার উঠবে, একবার ডুব দেবে আবার উঠবে। তোমরা ঈশ্বর কোটি নও, তোমরা পান কৌটি। কিন্তু কেন? মহর্ষি দেবেন্দ্রনাথ? মহর্ষি বলতে পারো, কিন্তু আসলে আসলে সে হচ্ছে রাজর্ষি। রাজর্ষি জনক সংসারে থেকেও থাকতেন অরণ্যে, অরণ্যের নির্জনতায়। দেবেন্দ্রনাথ ঠাকুর, দেবেন্দ্র, দেবেন্দ্র। দেবেন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম করল রামকৃষ্ণ। বললে,
তবে কি জানো, পর্যাপ্ত কাম হতে হয়। একজনের বাড়িতে দুর্গাপুজোর সময় উদয়াস্ত পাঁঠা বলি হতো, এখন বলির আর সে ধুম নেই। একজন জিজ্ঞেস করলে, মশাই আপনার বাড়িতে আর তো ধুমধাম নেই পাঁঠা বলির। বাবু তখন বললে, আরে এখন যে দাঁত পড়ে গিয়েছে। থেমে আবার বললে রামকৃষ্ণ, দেবেন্দ্রনাথ খুব মানুষ, খুব মানুষ। হাতে তেল মেখে নিয়ে কাঁঠাল ভাঙছে, জানো, হাতে তেল মেখে নিয়ে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না। ওরে একবার পরশমানিকে ছুঁয়ে শোনা হ, তারপর হাজার হাজার বছর ধরে মাটিতে পোঁতা থাক, যে সোনা সে সোনাই থেকে যাবি, সে সোনাই থেকে যাবি। মথুরবাবুকে আবার ডাকলো রামকৃষ্ণ, বললে, চলো এবার আরেক তীর্থে। সে আবার কোথায়? কেন? ওই যে দীননাথ মুখুজ্জের বাড়ি, বাগবাজারের পোলের কাছে থাকে। লোকটি কিন্তু বড় ভালো। ভালো লোক হলে তার বাড়িতে যেতে হবে নাকি? মথুর ঝাড়া দিয়ে উঠলেন, শুধু ভালো নয় গো, ভক্ত, ভক্ত সে, সব সময়ে তাঁতে আছে, বুঝলে, মন প্রাণ সব তাঁতে গত হয়েছে। এমন লোককে আমি দেখতে যাব না? ভক্তকে দেখা তো তাঁকেই দেখা। দুনিয়ার অলিতে গলিতে কত এমন ভক্ত আছে, তাই বলে সবাইকার বাড়ি বাড়ি ধাওয়া করতে হবে নাকি? আমাকে সেসব অলিগলির ঠিকানা এনে দাও, আমি জনে জনে গিয়ে তাদের প্রণাম করব। ভক্ত হচ্ছেন ভগবানের বৈঠকখানা, সেখানেই তিনি বিশেষ রূপে প্রকাশিত, বিশেষ রূপে তরঙ্গায়িত, তরলীকৃত। বৈঠকখানাতেই তো বাবু আছেন খুশমেজাজি, দিল দরিয়া হয়ে, মজা ওড়াবার মজলিস চালাচ্ছেন 24 ঘন্টা। আমাকে আমাকে সেই আঁকড়ার আড্ডাধারী করে দাও, আড্ডাধারী করে দাও আমাকে। ভক্ত ছাড়া তীর্থ নেই মহিতলে। 16 টাকার পয়সা এক কাঁড়ি, কিন্তু 16টি টাকা যখন একত্র করো তখন তখন আর কাঁড়ি দেখায় না। 16 টাকার বদলে যদি একটি মোহর করো তখন তখন আরও কত ছোট হয়ে গেল বলো। আবার সেটির বদলে যদি একটি 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 মাত্র কণা হিরে করো তাহলে তাহলে লোকে তো টেরই পায় না। ভক্ত ছোট্টটি হয়ে আছে, শুধু ঈশ্বরের নামটি ধরে বসে আছে। তীর্থভ্রমণ, গলার মালা, ভেক, আচার কিছু নেয় না, শুধু ভক্তি নিয়ে পড়ে থাকে। ভার নেয় না, সার নেয়। জীবনে শুধু একখানি দলিল লিখে চুকিয়ে দেয় লেখাপড়া। সে দলিল উইল বা দানপত্র নয়, নয় কোনো বন্ধকতম সুখ, শুধু শুধু একখানি আম মুক্তারি। ভক্ত ঈশ্বরকে আম মুক্তারি দিয়ে নির্ঝঞ্ঝাট হয়ে বসে থাকে। সে আম মুক্তারি বিশ্বাসের খাতায় রেজিস্টার করা। রদ রহিত নেই কোনো কালে, কোনো কালে। তার নাম, আর তিনি তো অভেদ গো। যা রাম তাই নাম, তেমনি যা ভগবান তাই ভক্ত। মথুরবাবু গাড়ি নিয়ে এলেন। তীর্থ দর্শনে বেরোলো রামকৃষ্ণ। সেদিন দীননাথের বাড়িতে দীননাথের এক ছেলের পৈতে হচ্ছে। বাড়িটি ছোট, কিন্তু হইচই প্রচণ্ড। তার উপর কে একজন বড় লোক এসেছে ল্যান্ডো করে, তাকে নিয়ে দীননাথের ঘরগোষ্ঠী ভীষণ ব্যস্ত। এমন সময় এদের দেখে ওদের একটু অপ্রস্তুত অবস্থা। কোথায় বসায় এই অনাহতকে? নিমন্ত্রণ না করলেও যে চলে আসে পথ চিনে, প্রার্থনার অপেক্ষা না করে কোথায় বসায়? ঘরে যে অনেক জিনিস, অনেক আসবাব, সেখানে জায়গা কোথায়? পাশের ঘরে ঢুকতে যাচ্ছিলেন মথুরবাবু। ওপাশ থেকে কে একজন ঝাঁঝিয়ে উঠল, ও ঘরে হবে না, ও ঘরে হবে না, ও ঘরে সব মেয়েরা আছেন। মহা অপ্রস্তুত, জায়গা হলো না রামকৃষ্ণের। তাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন মথুরবাবু। কেমন, হ্যাঁ কেমন দেখলে? চটে গিয়েছেন মথুরবাবু। রামকৃষ্ণ হাসতে লাগলো, বললে, কেন গো, দীননাথকেই তো দেখলাম। তিনি দীননাথ, তিনি কি আমাকে ফাঁকি দিতে পারেন? আর বলো না, বসতে জায়গা দিল না ঘরে। ঘরে জায়গা না দিক, হৃদয়ে তো দিয়েছে। তোমার কথা আর আমি শুনবো না কোনো দিন, তোমার সঙ্গে যাব না আর কোথাও। তবু রাগ যায় না মথুরবাবুর। তোমাকে যারা স্থান না দেয়, আমাকে স্থান না দিলে আর কোথায় স্থান সংসারে?
দীননাথের মতোই হাসতে লাগলো রামকৃষ্ণ। তুমি মথুর বাবু, তুমি আর নেই, তবে আমাকে এখন বেলঘরের বাগানে কেশব সেনের কাছে কে নিয়ে যাবে? কেন, আমি আছি, এগিয়ে এলো ক্যাপ্টেন, আর সঙ্গে সর্বত্র গো হৃদয়। কিন্তু গাড়ি, গাড়ি আমি দেব, ক্যাপ্টেন বললে। ক্যাপ্টেনের সঙ্গে তার গাড়িতে চড়ে বসলো রামকৃষ্ণ। চলল মাইল 2 দূরে বেলঘরে জয়গোপাল সেনের বাগান বাড়িতে। সেখানেই কেশব এসেছে, ভক্তদল নিয়ে মেতেছে সাধন ভজনে। চলো হরিকথা শুনে আসি, মা হাতছানি দিয়ে ডাকছেন সেখানে। রামকৃষ্ণের পরনে শুধু লাল পেড়ে একটি ধুতি, কোঁচার খুঁটটি বাঁ কাঁধের উপর ফেলা, কালো বার্নিশ করা চটি পায়ে চলেছে জ্ঞানীগুণীদের মজলিসে। যেখানে হরিগুণগান সেখানে গুণই বাকি আর জ্ঞানই বাকি। আজ এই পর্যন্ত। প্রতিবারের মতো আবার বলছি, যদি পর্বটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে যে সমস্ত ভক্তবৃন্দ রয়েছেন যারা শুনতে চান তাদের কাছে ঠাকুর রামকৃষ্ণের এই বাণী, উপদেশ এবং অমৃত কথার ধারা আরও বেশি বেশি করে পৌঁছে দিন, প্রবাহিত হোক তাদের মধ্যেও, এই কামনা করি। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ, নমস্কার, জয় শ্রী রামকৃষ্ণ।